ভাই হ্যাঁ আপনার জন্য একটা চ্যালেঞ্জ আছে। ধরেন টাকাটা। সেটা হচ্ছে কিসের সেটা হচ্ছে 50 টাকা দিয়ে আপনি সর্বোচ্চ যতগুলো আইটেমের চকলেট পারেন সেটা কিনতে হবে। এবং স্মল মানি। যে কোনো আইটেম যদি কিনেন আপনি তাহলে একটা আইটেম একবারই। এত চকলেট গুলা তখন কি আর করব? এত চকলেটগুলো সেটা পরবর্তীতে ভাবা যাবে। আপাতত আমরা দেখতে চাই যে আপনি কতগুলো চকলেট কিনতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে। তো গাইজ চলো দেখি জিতু ভাই এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারে কিনা। এই চ্যালেঞ্জটি কিন্তু একদমই সহজ ছিল না ভাইয়ের জন্য, যা এই ভিডিওটি পুরো দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমরা ছিলাম গোপালপুর রেলওয়ে স্টেশনে, আর চকলেট কালেক্ট করার জন্য আমাদের স্টেশনের পাশের দোকানগুলোতে যেতে হবে। সেজন্য ভাই প্রথমেই চলে গেল গোপালপুরের অতি পরিচিত মুরারি কাকার দোকানে। এখান থেকে জিতু ভাই তার বাজেট অনুযায়ী প্রায় 10 রকমের চকলেট কালেক্ট করে নিল। এরপর ভাই রোদের ভিতর এদিক সেদিক ঘুরে তার বাজেট অনুযায়ী চকলেট না পেয়ে বাইক নিয়ে সোনালী ব্যাংকের ঠিক সামনে সাজুর দোকানে গিয়ে আরও কিছু চকলেট কালেক্ট করে গোপালপুর উপজেলার সম্রাট ভাইয়ের দোকানে ছুটল। সম্রাট ভাই দোকান থেকে আরও কিছু চকলেট কালেক্ট করলো আমাদের জিতু ভাই। ভিডিও করছি দেখে সম্রাট ভাই একটু বিব্রত বোধ করলেও তেমন কিছু বলেনি, যা আমার জন্য ভালোই ছিল। এরপর আমরা চকলেটের খোঁজে লালপুর অভিমুখে যাত্রা শুরু করলাম, আর এখানেই বাধে মহাবিপত্তি। বাইকের তেল শেষ। অনেক চেষ্টা করেও যখন গাড়ি স্টার্ট হলো না, তখন বাধ্য হয়েই আমাদের জিতু ভাই গাড়ি ঠেলতে শুরু করলো। কিছুক্ষণ গাড়ি ঠেলার পর শেষবারের মতো চেষ্টা করতেই এরপর আমরা চলে এলাম কলেজ মোড়ে রনি ভাইয়ের দোকানে। এখান থেকে মোট কয়েক প্রকার চকলেট কালেক্ট করে আমরা আবার গোপালপুরে ফিরে আসি এবং লেবার লাইনে যাই চ্যালেঞ্জটির ইতি টানতে। এখানে দোকান থেকে বেশ কয়েক প্রকার চকলেট কিনে অবশেষে জিতু ভাই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেললো। এখানে ভাই মোট 30 প্রকারের চকলেট কিনেছিল, যা আমার কাছে প্রায় অবিশ্বাস্যকর। মাত্র 50 টাকার ভিতরে কিভাবে এত প্রকার চকলেট কেনা সম্ভব? আপনাদের কাছে আরও কোনো চ্যালেঞ্জ থাকলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন।